তাকামো সার্টিফিকেট লোড আনলোড প্রশ্ন পর্ব 11। আজকে আমরা 11 নং প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা সর্বপ্রথমে কথা বলে আসছিলাম 10টা পর্ব নিয়ে, এখন আমরা আরও 3টা পর্ব অ্যাড করেছি। আমরা বিবেচনা করে দেখলাম আরও কিছু প্রশ্ন বাকি আছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা প্রয়োজন বলে মনে করেছি। তাই আমরা 10টার থেকে বাড়িয়ে আমরা পর্বগুলো 13টা পর্যন্ত করেছি। 13টা পর্বে অর্থাৎ টোটাল 10টা করে 130টা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের 11 নম্বর পর্বে। 11 নম্বর পর্বে আজকে আমরা 101 নম্বর প্রশ্ন থেকে 110 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা প্রশ্ন উত্তর সহ আপনাদেরকে দেব। তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 101 নং প্রশ্ন থেকে 110 নং প্রশ্ন পর্যন্ত। তো আমরা বিবেচনা করে দেখেছি আপনাদেরকে আসলে 10টা প্রশ্ন বা 10টা পর্ব আপনাদের জন্য সীমাবদ্ধ নয়, আরও 3টা পর্ব আমরা বাড়িয়েছি, টোটাল 13টা পর্ব। 13টার মধ্যে আজকে 11 নং এইটা হলো 11 নম্বর পর্ব। তো 11 নম্বর পর্বের সর্বপ্রথম প্রশ্ন হলো লোড সেন্টার ডিস্টেন্স বলতে কি বুঝো? অপশনে লোডের কেন্দ্র থেকে ফর্কের সামন পর্যন্ত দূরত্ব, অপশন বি লোডের উচ্চতা, অপশন সি ফর্কের দৈর্ঘ্য, অপশন ডি সুপারভাইজারের দূরত্ব। লোড সেন্টার ডিস্টেন্স বলতে কি বুঝো? এর সঠিক উত্তরটা হলো লোডের কেন্দ্র থেকে ফর্কের সামনে পর্যন্ত দূরত্ব। লোডের কেন্দ্র থেকে ফর্কের সামনে পর্যন্ত দূরত্ব। আজকের পর্বের 102 নম্বর প্রশ্ন হলো ফরক্লিফ এর লোড ক্যাপাসিটি কোথায় লেখা থাকে? ফরক্লিফ এর লোড ক্যাপাসিটি কোথায় লেখা থাকে? অপশনে লোড চার্ট নেম প্লেট, অর্থাৎ লোড চার্ট অথবা নেম প্লেট, অপশন বি সুপারভাইজারের অফিসে, অপশন সি ম্যানুয়াল বইতে, অপশন ডি ট্রাকে। এটা সঠিক উত্তরটা হলো লোড চার্ট অথবা নেম প্লেটে লেখা থাকে ফরক্লিফের লোড ক্যাপাসিটি। আজকের পর্বের 103 নম্বর প্রশ্ন হলো ওভারলোডিং করলে কি হয়? ওভারলোডিং করলে অপশন এ ফরক্লিফ উল্টে যেতে পারে, অপশন বি সুপারভাইজার খুশি হবে, অপশন সি সময় বাঁচে, অপশন ডি লোড হালকা হয়। ওভারলোড করলে কি হয়? এর সঠিক উত্তরটা হলো ফরক্লিফ উল্টে যেতে পারে। আজকের পর্বের 104 নম্বর প্রশ্ন হলো ফরক্লিফ স্টেবিলিটি ট্রেন অ্যাঙ্গেল কি বোঝায়? ফরক্লিফ স্টেবিলিটি ট্রেন অ্যাঙ্গেল কি বোঝায়? অপশনে 3টি পয়েন্টের ভারসাম্য সমান, অপশন বি লোডের ওজন, অপশন সি সুপারভাইজারের অনুমতি, অপশন ডি 3 রঙের সাইন। এটা সঠিক উত্তরটা হলো অপশন এ 3টি পয়েন্টে ভারসাম্য রাখা। আজকের পর্বের 105 নং প্রশ্ন হলো ডাল বেয়ে উঠলে লোড কোন দিকে রাখা উচিত? ডাল বেয়ে উঠলে লোড অপশন এ আপিল দিক, অপশন বি ডাউন হিল, অপশন সি পাশে, অপশন ডি সুপারভাইজারের দিকে। এটা সঠিক উত্তরটা হলো আপিল দিক, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। আজকের পর্বের 106 নং প্রশ্ন হলো ডাল বেয়ে নামলে ফরক্লিফ কিভাবে চালাতে হয়? অপশনে লোড আপিল রেখে, অপশন বি দ্রুত নামতে, অপশন সি লোড নিচে রেখে, অপশন ডি সুপারভাইজার ডাকাতে। এটা সঠিক উত্তর হলো লোড আপিল রেখে, অর্থাৎ ডাল বেয়ে নামলে ফরক্লিফ কিভাবে চালাতে হয়? এটা সঠিক উত্তর হলো অপশন এ লোড আপিল রেখে। আজকের পর্বের 107 নং প্রশ্ন হলো লোড স্ট্রেকিং করার সময় উচ্চতা বেশি হলে কি সামান্য হতে পারে? লোড স্ট্রেকিং করার সময় উচ্চতা বেশি হলে কি সমস্যা হতে পারে? অপশন এ লোড পড়ে যেতে পারে, অপশন বি সময় কম লাগে, অপশন সি সুপারভাইজার খুশি হয়, অপশন ডি লোড হালকা হয়। এটা সঠিক উত্তরটা হলো অপশন এ লোড পড়ে যেতে পারে। লোড স্ট্রেকিং করার সময় উচ্চতা বেশি হলে লোড পড়ে যেতে পারে, সঠিক উত্তরটা হলো অপশন এ। আজকের পর্বের 108 নং প্রশ্ন হলো প্লেট ড্যামেজ হলে কি করা উচিত? প্লেট ড্যামেজ হলে অপশন এ ব্যবহার করা যাবে না, অপশন বি লুকানো, অপশন সি সুপারভাইজারকে না বলা, অপশন ডি ফেলে রাখা। প্লেট ড্যামেজ হলে কি করা উচিত? এটা সঠিক উত্তরটা হলো অপশন এ ব্যবহার করা যাবে না। আজকের পর্বের 109 নং প্রশ্ন হলো ফরক্লিফে অসমান লোড তোলা কেন বিপজ্জনক? ফরক্লিফে অসমান লোড তোলা কেন বিপজ্জনক? অপশনে ভারসাম্য নষ্ট হয়, অপশন বি সুন্দর লাগে না, অপশন সি সময় বেশি লাগে, অপশন ডি সুপারভাইজার রাগ করে। এটা সঠিক উত্তরটা হলো ভারসাম্য নষ্ট হয়। ফরক্লিফে অসমান লোড তোলা কেন বিপজ্জনক? সঠিক উত্তরটা হলো ভারসাম্য নষ্ট হয়। আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 110 নম্বর প্রশ্ন হলো লোড সিকিউর করতে কি ব্যবহার করা হয়? লোড সিকিউর করতে কি ব্যবহার করা হয়? অপশন এ
স্ট্রাপ চেন রোপ, অপশন বি কাগজ, অপশন সি সুপারভাইজারের হাত, অপশন ডি গ্লোভস। এটা সঠিক উত্তরটা হলো স্ট্রাপ চেন রোপ। লোড সিকিউর করতে কি ব্যবহার করা হয়? স্ট্রাপ চেন রোপ, অপশন এ। সঠিক উত্তরটা হলো অপশন এ। তো এই ছিল আজকের পর্বের 10টা প্রশ্ন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই 10টা প্রশ্নের ভিতরে আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কিছু আপনারা না বুঝে থাকেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদেরকে অন্য একটা আপডেট ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এবং ভিডিওটা শেয়ার করে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী ভাই সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের এই ধরনের আপডেট নিউজগুলো, আপডেট তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ সবার প্রথমে আপনি সৌদি আরবের যে কোনো আপডেট নিউজ পেয়ে যাবেন। তো এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.